নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর যেমন নরম আবার ঠিক তেমনি কঠোর ছিলেন। আমাদের দুঃখ কষ্ট জানানোর আগেই তিনি প্রতিকারের ব্যবস্থা করতেন। আবার অন্যায় আচরণ দেখলে তিনি অত্যন্ত কঠোর রূপ ধারণ করতেন। রান্না করা জিনিস কিছুই তিনি গ্রহণ করতেন না। তাই মনে খুবই দুঃখ ছিল। তিনি অনুগ্রহ করলেন, বেশ কিছুদিন ধরেই রান্না সামগ্রী গ্রহণ করেন। কর্তার কথা ছিল বেলা 11টার মধ্যে ভোগের রান্না তৈরি করে দিতেই হবে। একদিন সকালবেলা লোক সমাগম একটু অস্বাভাবিক রকম বেশি হয়েছে। অনেকবার চা খাবার তৈরি করতে হলো। সময় মতো ভোগ রান্না সম্ভব হলো না। বেলা 11টা অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সাজিয়ে দেওয়ার মতো রান্না কিছুই হয়নি। উনি খুব বকাবকি করছেন। আমি দোষীর মতো চুপ করে মুখ বুজে আছি বিরক্তিতে। উনি এসে উনুন ভেঙে দিলেন। আবার জোগাড় করে অন্য উনুনে তাড়াহুড়ো করে যা হোক রান্না করলাম। যে ঘরে ঠাকুর ছিলেন সে ঘর থেকে রান্নাঘর অনেক দূরে। তার কানে কোনো কথা যাওয়া অসম্ভব, কিন্তু তাকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সেদিন ভোগের সময় ঠাকুর এক কণাও মুখে দিলেন না। তার জন্য গৃহের কারোর কোনো রকম অসুবিধেও হয় তিনি চান না। তারপর দিন ঠাকুর যাওয়ার জন্য তৈরি হলেন। সাধারণত কোথাও যাওয়ার সময় কেউ এসে তাকে নিয়ে যায়। এবার তিনি একাই বেরোনোর জন্যে প্রস্তুত। উনি এসে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন, গাড়ি ডাকি ইত্যাদি। তিনি কঠোর হয়ে বললেন যে গাড়ি লাগবে না, তিনি একাই যেতে পারবেন। তার সেই মূর্তির সামনে কিছু বলতে কারুর সাহস হলো না। ঠাকুর একাই বেরিয়ে গেলেন। এর কিছুদিন পর ঠাকুর আবার ফিরে এলেন। থাকলেনও কিছুদিন, কিন্তু এবার আর রান্না করা কোনো জিনিস কিছু গ্রহণ করলেন না। এরপর কয়েক বছর কেটে গেছে। ঠাকুর নোয়াখালীর চৌমুহনীতে ডিঙ্গামানিক মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উৎসব। কলকাতা থেকে ট্রেনের 2টো কামরা রিজার্ভ করে আমরা অনেকে চলেছি ডিঙ্গামানিকে, তার জন্মভূমি। এই পুণ্যভূমিতেই তিনি প্রথম আবির্ভূত হয়েছেন। ট্রেনে কলকাতা থেকে আমরা প্রায় 100 লোক বেরিয়েছি। রাত 9টায় স্টিমার সুরেশ্বর ঘাটে ভিড়ল। সেখান থেকে ডিঙ্গামানিকে ঠাকুরবাড়ি প্রায় 6 থেকে 7 মাইল। জ্যোৎস্না রাত, আমরা সকলে হেঁটেই গেলাম। রাত প্রায় 12টা ডিঙ্গামানিকে পৌঁছালাম। অত রাত্রিতেও অভ্যর্থনার ত্রুটি নেই। আমরা যেন পরম আপনার জন। আমাদের বিশ্রামের এবং স্বাচ্ছন্দ্যের যেন কোনো ব্যাঘাত না হয় সেদিকে ঠাকুর বাড়ির প্রত্যেকটি লোকের একান্ত চেষ্টা। 2 দিন পর মন্দির প্রতিষ্ঠা উৎসব। উৎসবের দিন তখন ভোগ দেওয়া হয়ে গেছে। কাতারে কাতারে লোক, কত জনসমাগম হয়েছে তা আন্দাজ করা শক্ত। অনেকে দূর থেকে এসেছেন। ঘন্টার পর ঘন্টা ধরে দুপুরে রোদ্দুরে তারা দাঁড়িয়ে আছেন পুজো দেখতে, আরতি দেখতে, তাদের আরাধ্যের জন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে। পাহাড়তলি চট্টগ্রাম থেকে আশ্রমের মহান্ত মহারাজ এলেন। তখন মহান্ত ছিলেন শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। দীর্ঘ 25 বৎসর কাল শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত ধাম সমূহের মহান্ত ছিলেন তিনি। ধাম সমূহের বহুবিধ উন্নতি ঠাকুর তার হাতে করিয়েছেন। অকাতরে নাম বিতরণ করে সমস্ত দেশ, বিশেষ করে বর্তমান পূর্ব পাকিস্তানে তিনি প্রাণ সঞ্চার করতে করতে তিনি পাহাড়তলিতেই দেহরক্ষা করেছেন। তার পৌরোহিত্যের পূজা এবং ভোগ সমাপনের পর সমবেত কণ্ঠে তারা জয়ধ্বনি করলেন। তাদের জয়ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে তুলল। আর এমন
মধুর কীর্তন সেই যেন কল্পনারই বস্তু। আমরা প্রত্যক্ষ করে ধন্য হলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপর থেকে ঠিক পরের দিন পাঠ করব। নমস্কার।